তৃণমূল নেতা গ্রেফতার। কাটোয়ায় গ্রেফতার জেলা তৃণমূল সাধারণ সম্পাদক। 100 দিনের টাকা আত্মসাতের অভিযোগ, আর এই অভিযোগেই গ্রেফতার। শুধু কি এই অভিযোগ? এই যে বলছিলাম যে কোথাও যেন তৃণমূল জামানায় চুরি, দুর্নীতি এগুলো একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তৃণমূল নেতা, তৃণমূল কর্মী তারা যুক্ত এই ঘটনার সঙ্গে। গ্রেপ্তার হচ্ছে একের পর এক তৃণমূল নেতা। কাটোয়ায় গ্রেপ্তার জেলা তৃণমূল সাধারণ সম্পাদক। কি অভিযোগ তার বিরুদ্ধে? দুর্নীতি, চুরি, 100 দিনের টাকা আত্মসাতের অভিযোগ। গ্রেপ্তার। বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে কারসাজির অভিযোগ। তৃণমূলের মোট 17 নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। কি পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, আরো ডিটেল জানবো। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, হ্যাঁ দেখো, এই মুহূর্তে আর্থিক দুর্নীতির অভিযোগে যে কাটোয়া যে স্থানীয় নেতা এবং পূর্ব বর্ধমান জেলার জেলা সম্পাদক তৃণমূলের দিগন্ত পাল এবং বিশ্বনাথ সাহাকে গ্রেপ্তার করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই মামলায় অ্যাকচুয়ালি অভিযোগ করেছে ওমর আলী শেখ নামে কাটোয়া করুই অঞ্চলের নতুন গ্রামের বাসিন্দা। তার অভিযোগ যে 100 দিনের কাজের যে নথি, ভুয়ো জব কার্ডের যে নথি, সেই নথি ব্যাংকে জমা দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট করে 100 দিনের টাকা আত্মসাৎ করেছে এই তৃণমূল নেতাদের প্ররোচনায়। এবং মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। এই 17 জনের মধ্যে মাত্র 2 জন গ্রেপ্তার করা হয়েছে এবং সেই 2 জনকে আজকে মহকুমা আদালতে পেশ করা হয়। তাদেরকে কাটোয়া মহকুমা আদালতের বিচারক 4 দিন পুলিশি হেফাজতে নির্দেশ দেয়। এই মুহূর্তে ঘটনার যা তদন্ত প্রক্রিয়া এগিয়েছে তাতে পুলিশ সূত্রে জানা যাচ্ছে আরো 2 জন তৃণমূল নেতা আছেন। পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং করুই অঞ্চল সভাপতি সুকেশ চট্টোপাধ্যায়। এছাড়াও গ্রামের বাসিন্দা আছে প্রায় 13 জন। এবং এদের যে একটাই অভিযোগ যে লক্ষ লক্ষ টাকা সেই সময় 2016-17 আর্থিক বছরের 100 দিনের কাজের জন্য এসেছিল, সেই টাকা ভুয়ো যে জব নথি জমা দিয়েছিল জব কার্ডের বিরুদ্ধে, সেই জব কার্ডের টাকা দিয়ে একাধিক তৃণমূল নেতা থেকে কর্মী তারাই দুর্নীতির সঙ্গে জড়িত। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে জেলা তৃণমূল সাধারণ সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধেও অভিযোগ 100 দিনের টাকা আত্মসাতের অভিযোগ, বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে কারসাজির অভিযোগ। বেশ, ব্যাংকে টাকা যদি তছরূপ হয় এবং তার যা অভিযোগ, সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো আগে ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তার করা উচিত ছিল। ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, এসপি সাহেবের কাছে সে তার দৃষ্টিগোচর করেছিলাম যে যাদের নামে কোনো অভিযোগ নেই সাজিয়ে অভিযোগ করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এগুলো যাতে না হয়। এতে দেখা যাচ্ছে সেগুলো যথারীতি হচ্ছে। হয়তো তারা ভাবছে যে এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে। এই ঘটনায় তো আগে আপনারও নাম রয়েছে? সেটা তো আমি এখন দেখিনি, থাকতেও পারে।